আগে ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন ছেড়ে দিয়েছেন, প্রাক্তন বিচারপতি হয়ে গেছেন। এখন উনি একজন রাজনৈতিক মন্ত্রী হয়ে গেছেন। তো এখন একজন বিচারপতি রয়েছেন, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। উনি যা যা রায় দিচ্ছেন না, পুরো তাক লাগিয়ে দিচ্ছেন, সবাই অবাক। এবারে আবার এমন একটা বড় রায় দিয়েছেন, রাজ্য সরকারকে পুরো হিলিয়ে দিয়েছেন। আর এটাকে নিয়ে বিরাট জল্পনা কিন্তু চলছে। সবাই এটাতে খুব খুশি, আবার কেউ কেউ অখুশিও বটে। রাজ্য সরকারকে আবারও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা বিরাট একটা নির্দেশ দিয়েছেন। কী সেই নির্দেশ জানবো আপনাদের, একেবারে চমকে যাবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মাঝে, যাতে তারাও জানতে পারে। আর আপনি কোন চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন, কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আপনাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট আমরা অবশ্যই প্রকাশ করব। আপনাদেরকে দেখাতে চলেছি আমি সেই খবর যেখানে বিচারপতি সিনহা রাজ্য সরকারকে কী নির্দেশ দিয়েছেন সেটা জানা যাবে। দেখুন, অন স্ক্রিনে আমি নিয়ে চলে এসেছি খবর কাটিং, যেখানে আপনারা দেখতে পাবেন যে শিক্ষক বদলির উৎসশ্রী পোর্টাল, নাম শুনে থাকবেন উৎসশ্রী পোর্টাল, যেটা হচ্ছে শিক্ষকদের বদলির জন্য তৈরি করা। 2022 সালের 29 সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে, যেটা যার জেরে আটকে রয়েছে সর্বস্তরের শিক্ষকদের বদলি। এদিকে হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। কিছুদিন আগেই এই নিয়ে হাইকোর্টের তোপের মুখে কিন্তু পড়েছিল রাজ্য সরকার। অনলাইন পোর্টাল বন্ধ কেন থাকবে, একেবারে হাইকোর্টের তোপের মুখে আছে রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে। অনলাইন পোর্টাল বন্ধ থাকায় শিক্ষকদের অফলাইনে বদলির আবেদনের প্রক্রিয়াকে আইনি বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আবেদন করার কতদিন পর সেই আবেদনকারীর বদলি হবে সেই প্রশ্নও তুলেছিল কিন্তু হাইকোর্ট। সোমবার এই সংক্রান্তই একটা মামলার শুনানিতে রাজ্যের কাছে উৎসশ্রী পোর্টাল খোলার ব্যাপারে তথ্য তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে কিছুদিন আগে এই সংক্রান্ত একটা মামলায় বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছিলেন, পোর্টাল বন্ধ থাকলে বদলি প্রক্রিয়া থেমে থাকবে এমনটা হতে পারে না। পর্ষদকে অফলাইনে বদলি গ্রহণ করতে হবে, আবেদনগুলো গ্রহণ করতে হবে। অফলাইনে বদলির যে অ্যাপ্লিকেশন সেগুলো পর্ষদ নেবে এবং সেটাকে কার্যকরও করবে, এরকমই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্তা। এরপর এই সংক্রান্ত মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সোমবার শিক্ষকদের বদলি সংক্রান্ত একটা মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানিয়েছেন, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে, তবে সেগুলো কার্যকর করার জন্য একাধিক তথ্য প্রয়োজন। সেই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা সম্ভব নয়। তাই রাজ্যের কাছে উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার আবেদন জানিয়েছে পর্ষদ। তবে রাজ্য এখনও কোনো রকম জবাব কিন্তু দেয়নি। এরপরই এদিন মামলার শুনানিতে ঠিক কতদিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একেবারে কড়া নির্দেশ। একবার সেই তথ্য এলে তারপরেই বদলি সংক্রান্ত মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী মাসে ফের মামলার শুনানি রয়েছে হাইকোর্টে, আর তার জন্য চাপে রয়েছে রাজ্য সরকার তথা পর্ষদ। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কী? অবশ্যই আপনার ফিডব্যাক কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।